আমার বাবু নাই না, আমার বাবু নাই না, আমি তো বাঁচব না, আমি মরে যাবো, আমার বউ মারে না, দেখলে আমি আমি ঘুমাই তাহলে হইল আর যে এই ঘুম শেষ ঘুম বাবু পূর্ব থেকে বলতে হয় বাবু একটা কসমেটিক ব্যবসার সাথে জড়িত। তো প্রায় কসমেটিক আনার জন্য ইন্ডিয়া যায়। 1.5-2 বছর ভিসা বন্ধ থাকার কারণে উনি যেতে পারে। তারপরে যখন ভিসা স্লোটা চালু হয় 1 মাস আগে ওর ভিসাটা কমপ্লিট হয়, হওয়ার পরে ও ইন্ডিয়াতে মাল আনতে যায়, সুন্দর করে চলে আসে কলকাতা থেকে মাল আনে। তারপরে 1 মাস পর ও আবার পরশুদিন রাতে এই মাল আনার উদ্দেশ্যেই ইন্ডিয়াতে যায়। যাওয়ার ফলে রাতের ঘটনা, রাতে কেউ শোনে নাই। রাত 2টা 2টা 2:30টার দিকে আমার আরেক ফ্রেন্ড আছে রকি নাম, ওই রকির কন্ট্যাক্ট নাম্বার ওই পাসপোর্টে দেওয়া ছিল। ইন্ডিয়ান হাই কমিশন থেকে ফোন আসে যে বাবু বাবু নামে কাউকে চিনেন? তো উনি বলে যে বাবু নামে আমার এক ফ্রেন্ড আছে, তো বললো যে এরকম অ্যাক্সিডেন্ট করছে, ছবি পাঠালে কি শনাক্ত করতে পারবেন? তো বললো যে পাঠান। তো ছবি পাঠানোর পর সাথে সাথে আমরা শনাক্ত করতে সম্মত হই যে উনি বাবু। আর আমাদের যেটা মনে হয়েছে যে আগুনটা লাগার ফলে ধোয়ার কারণে সম্ভবত মারা গেছে, ছবিটা দেখে যতটুকু মারা গেছে। 11-12টা পর্যন্ত সবার সাথে নর্মালি যোগাযোগ ছিল, তারপর থেকে ও যেদিনকে যায় ইন্ডিয়াতে তখন রাত 9:30 বাজে। ও আমার সাথে বসেছিল আমার দোকানে, আমার নিজস্ব দোকান আছে। ওকে তুই কিছু আনবি কিনা, আমি এখন কিছু আনাবো না, পরে আনিস। পরে ও আমার তোর সম্পর্ক নিয়ে শুনি। তারপর ওরা আমি মিনিট টাকা দিই, ওর বলে কাটতে সময় রাত 10টায়। ওর 10টার সময় আমার ফোন দেয়, আমি এখন গাড়ি চলে যাবো, কিছু লাগলে বল, আপনার কিছু লাগবে পরে আনামুনি। তারপরে তো কালকে রাত্রে একটি মেসেজ হয়, ওই কেনাটা করতেছি পরে ফোন দেবো। পরে রাত্রে ফোন দিয়ে বলে মেসেজ রাত্রে কথা হয়। পরে তখন বাজে 11:30। পরে বললো অনেক ক্লান্ত, আমি ঘুমাইছি, তো কালকে ফোন দেবো। এই পর্যন্ত কথা হয়। তারপর আর বাবু আমাদের খুব ভালো বন্ধু ছিল, তো বাবুকে বলার মতন না, আমাদের খুব কাছের বন্ধু ছিল, এটা আমরা মেনে নিতে পারতেছি না। আমরা ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি। আমরা আমরা আর কিছু আমি এগুলো কিন্তু জানি না ভাই। সন্দেহজনক মনে হয়, ইন্ডিয়ার অবস্থা ভালো না, কারণ বাংলাদেশ থেকে মানুষ যাবে, আমি অনেকের মানা করছি, দেখ ভিসা ছাড়ছে ঠিক আছে, তোরা এই মুহূর্তে যাইস না, কেউ যাওয়াটা ভালো হবে না, ওদের মতিগতি ঠিক নাই, ওরা যে কি করবে আল্লাহ জানে। তা আমি মনে করি না যে ওটাই বেটার। তো একটা দেখেন সুস্থ মানুষ, উনি ইন্ডিয়া গেছে ঘুরতে, উনি বাসায় হোটেল নিচ্ছে, হোটেল ভাড়ার সঙ্গে শুয়ে আছে, কিন্তু এই অবস্থা যে অকাল মৃত্যু হয়েছে মেনে না জানা, এই অবস্থা অকাল মৃত্যু হয়েছে মারা যাবে তো মেনে না জানা। তো ওই হোটেলে ওরা কি ওদের দায়িত্ব কি ছিল, যারা ইনচার্জ ছিল ওরা কি করছে এখানে? একটা যদি ফায়ার আগুন লাগাবে রাখতে পারে, কিন্তু এটা তো সতর্ক করে দিবে বা লোকজন নামা নিয়ে আসবে বা একটা ব্যবস্থা করবে। ওইখানে পুরো মারা গেল, এটা তো ভাই খুবই দুঃখজনক ব্যাপার, খুবই কষ্টের ব্যাপার। একটু দাঁড়ায়, আচ্ছা আচ্ছা।